আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনা করব আমি জৈতুন তেল নিয়ে। ভাষা অনুযায়ী নাম বাংলা জলফাই, আরবি জাইতুন। আরবিতে বলা হয় জাইতুন, উর্দুতে বলা হয় জৈতুন। তবে জিম না, জাল দেয়া জৈতুন। আরবিতে বলা হয় জাইতুন, উর্দুতে বলা হয় জৈতুন, বাংলা জলফাই, ইংরেজিতে বলা হয় অলিভ অয়েল। এরপরে আরো সাংস্কৃতিক নাম রয়েছে। সাংস্কৃতিকে তো জলফাই বলা হয়। অলিভ অয়েল সম্পর্কে আমরা নাম জানতে পারলাম। প্রাপ্তিস্থান, এটা আমাদের জানা জরুরি না সবার জন্য। জৈতুনের তেলের মেজাজ প্রথম শ্রেণীর, উষ্ণ ও আর্দ্র। বর্ণ বর্ণ জানার দরকার নাই, যেহেতু আমরা পাই সচরাচর, এটা খুঁজতে হবে না। অলিভ অয়েল তেল আমরা যেহেতু চিনি জানি। স্বাদ, এটা বলতে হবে না। গন্ধ, এটা বলতে হবে না, কারণ এগুলো না আমরা তো পাই, জানি। মাত্রা, আমার জৈতুনের তেল নিয়ে আলোচনা নিয়ে আসার একটাই মাত্র কারণ যে মাত্রা, সেবন বিধি। বিশেষ করে ভেষজের মধ্য থেকে ইউনানি আয়ুর্বেদিক মেডিসিনগুলো নিয়ে মাত্রা নিয়ে আমি বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করি। কি জন্য? অনলাইনে দেখবেন যত ভেষজ নিয়ে হয়তো লেখছে, জৈতুনের তেল নিয়ে হয়তো লেখছে, অথবা হয়তো ভিডিও দিয়েছে, দেখবেন যে সেখানে মাত্রার কথা বলা নাই। কেন? এটাই আমরা জেনে গেছি যে ভেষজ মানে পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই কথাটা সঠিক না। কারণ যেটাই ভেষজ হোক, সেটা যখন আপনি ওষুধ আকারে খাবেন, ওষুধ হিসেবে খাবেন, তখন আপনার অবশ্যই আপনার নীতিমালা রয়েছে, অবশ্যই আপনার বিজ্ঞানসম্মত এখানে একটা সেবন বিধির সিদ্ধান্ত রয়েছে। তা না হলে ইউনানি কলেজ কেন হলো, আয়ুর্বেদিক কলেজ কেন হলো, সরকারি বোর্ড ইউনানি বোর্ড কেন হলো, এখানে গবেষণা কেন হয়? বিশ্বব্যাপী মিলে যে ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন একটা বোর্ড রয়েছে, সেই বোর্ডের আমাদের বাংলাদেশের আব্দুর রব স্যার, ঢাকা নূর মসজিদ আয়ুর্বেদিক কলেজের প্রিন্সিপাল, উনি তো সদস্য। আর উনি তো অনেকগুলো কিতাব বাংলা করে দিয়েছেন। তো এই জন্য এগুলো গুরুত্বের বিষয় আছে। মাত্রা, সেবন বিধি, মাত্রা। জৈতুন 6 গ্রাম থেকে 25 গ্রাম পর্যন্ত সেবন করা যায়। আপনি কি জন্য খাবেন, এগুলো যারা ভালো বোঝেন, বিশেষ করে ইউনানি হাকিমদের কাছ থেকে কে জন্য খাবেন, এই পরিমাণটা আপনি জেনে নেবেন। তাহলে বলবে আপনি কত গ্রাম খাবেন, সেখান থেকে আপনি কয় ফোঁটা করে, কখন, কোন সময় খাবেন, কিভাবে খাবেন, এগুলো তো উনি বলে দিবেন। কিন্তু সেবন বিধির কম বাড়া করলে প্রতিক্রিয়া আছে। ইউনানি মেডিকে নীতিমালাতে দেখবেন প্রতিক্রিয়া রয়েছে। ফুসফুসের রোগে আক্রান্ত রোগী অতিরিক্ত মাত্রায় জৈতুন সেবনে ক্ষতি হয়, এমনকি মারাও যেতে পারে।
কেন? এজন্য আমাদের বাংলাদেশে সুপরিচিত বিজ্ঞ আলেমে দ্বীন সম্মানিত ব্যক্তি মিজানুর রহমান আজাহারি নামে পরিচিত। তো উনি একটা ওয়াজের ফাঁকে বলেছেন, বলার ওনার অধিকার অবশ্যই রয়েছেন, যেহেতু জৈতুনের তেল আল্লাহ পাক সূরা আনআমে আলোচনা করেছেন, সূরা নহলে আল্লাহ পাক আলোচনা করেছেন, সূরা নূর আল্লাহ পাক আলোচনা করেছেন, সূরা ৩ এখানেও আল্লাহ পাক জৈতুনের তেল নিয়ে আলোচনা করেছেন। সেই জৈতুনের তেল সম্পর্কে হযরতগণ আলোচনা করবেন, এটাই স্বাভাবিক, এতে কোনো সমস্যা না। সমস্যাটা হলো উনি আলোচনা করছেন যে জৈতুনের তেল আপনি যত পারেন তত খান। এখন কোরআন হাদিসের ওয়াজের আলোকে উনি বলছেন, মানুষের ভিতর অনন্ত হাজারো লাখো মানুষ ভক্ত রয়েছেন। কোরআন সুন্নাহর মাহফিল থেকে কোরআনের আয়াতের আলোচনা করতে গিয়ে উনি বলেছেন, সাধারণ মানুষ তো বুঝবে না, সেবন বিধি নিয়ে এখানে তো বলা হলো না, সেবন বিধি আলাদা একটা বিষয়, উনি ভুল বললো, এটা তো বুঝবে না। কিন্তু মানুষ ওনার প্রতি ভক্ত রয়েছে, এই ভক্ত থাকার কারণে মানুষ ওইভাবে অলিভ অয়েল তেল, জৈতুনের তেল খেতে শুরু করবে। অলিভ অয়েল তেল আপনি ওইভাবে খাবেন, যত পারেন তত খান। এজন্য আবেগে বশীভূত হয়ে অতিরঞ্জিত কোনো জিনিসটা ভালো না। কারণ বললেন কিন্তু একটু শিথিল করে বললে তাও হতো, কিন্তু ফোর্সে বললেন। কারণ ওনারা সাধারণত যারা আবেগী ফম্ফাটে, যারা ভালো শায়েখ পীর মসজিদের সহবতে থাকে না, তারা এই সাধারণত ফম্ফাটাগিরি বেশি করেন। আর বর্তমান যুগে তো চাকচমক ঝাকঝিক এইগুলো তো বেশি ভক্ত। কারণ যারা বিশেষ করে এখন তো জেনারেলাইজ শিক্ষিত মানুষের ভক্ত বেশি, অথচ বিজ্ঞ আলেম ওলামা আছে, তাদের কাছ থেকে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনবেন না। ওই আবু তোহা আদনান, এই বদমাইশ, এই ফাজলামি, এই কোরআন সুন্নাহর আলোকে এই সমস্ত বেদবের আলোচনা শুনবে। এই জাতির আর কপালে কি হতে পারে? হ্যাঁ, অথচ লাখো কোটি বিজ্ঞ আলেম রয়েছে। ডক্টর জাকারিয়া কত বড় বিজ্ঞ আলেম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান দায়িত্ব পালন করেন, অথচ ওনার আলোচনা শুনবেন না, ওনার কিতাব পড়বেন না, ওনার ছাত্র হওয়ার যোগ্যতা নাই, কিছু কোনো ইয়ে নেই, তার কিতাব পড়বে, তার কার নসিহত শুনবে। যাই হোক, তো ফুসফুসে রোগীর আক্রান্ত জৈতুনের তেল কখনো খাওয়া যাবে না বা ব্যবহার করা যাবে না। সংশোধন জৈতুনের তেল, অর্থাৎ আমি বারবার জৈতুনের তেল বলে যাচ্ছি, ইংরেজি হলো অলিভ অয়েল। অলিভ অয়েল নামে আমরা পরিচিত। তো মগজে বাদাম, আখরোট এর সংশোধন, যারা হয়তো বিভিন্ন ওষুধ তৈরি করেন তেনাদের জন্য এটা বললাম সংশোধন। কিন্তু কি দিয়ে সংশোধন করবেন? বাদাম, মগজে বাদাম বুঝতে না পারলে পরে বলবেন, আলোচনা বেড়া যাবে। আখরোট এর সংশোধন। প্রতিক্রিয়া, জৈতুনের তেলের অভাবে বাদামের তেল ব্যবহার করা যায় প্রতিনিধি হিসেবে। বিশেষ ক্রিয়া, জৈতুন অলিভ অয়েলের তেল ক্ষুধাবর্ধক ও যৌন শক্তিবর্ধক হিসেবে বিশেষ কার্যকারী। উপকারিতা বিস্তারিত এত আর বলা সম্ভব নয়। জৈতুন মোলায়েম কারক, পাথরি নাশক, অর্থাৎ স্কিনে জৈতুনের তেল ব্যবহার করলাম মোলায়েম হয়, এটা আমরা সবাই জানি। এবং খেলে বুকের সাথে ব্যবহার করলে পাথরও নষ্ট হয়ে যায়। শরীরে প্রোটিনের অভাব দূরকারক ও শক্তিবর্ধক। এরপরে শরীরে অধিক কোলেস্টেরল কমায়।
জৈতুনের অলিভ অয়েল তেল খেলে, জৈতুনের তেল ব্যবহার করলে শরীরের কোলেস্টেরল কমিয়ে দেয়। বাত, পিত্তি এগুলোর বিশেষ উপকার আসে। বিস্তারিত আমি ওইগুলো আর বলা প্রয়োজন মনে করতেছি না, যেগুলো ব্যবহার জানি আমরা, বিশেষ অনেক সময় আমরা জানি না। জৈতুনের তেল লিঙ্গে ব্যবহার করলে শিথিলতা, বক্রতা আপনার থাকবে না, সবল হবে ইত্যাদি। জৈতুনের তেল শিথিল প্রকৃতির, ব্যথা ও গোহারদ্বারের নাশক, গোহারদ্বারের ক্ষয় নাশক। অনেক সময় ক্ষয় যায় বিভিন্ন কারণে, এই ক্ষেত্রে জৈতুনের তেল ব্যবহার করলে গোহারদ্বারের ক্ষয় পূরণ হয়। আল বিরুনির ভাষায় কারো মতে জলপাই কাঠ পোড়ালে যে তেল হয় তা পাছড়া ও দাঁতের উপকার হয়। তাহলে বোঝা গেল আমরা পূর্বে থেকে এগুলো ব্যবহার হয়ে আসতেছে। হুনাইন ইবনে ইসহাক চোখের রোগে জৈতুনের তেল ব্যবহার করতেন। তো জৈতুনের তেল সম্পর্কে মোটামুটি একটা আমরা ধারণা পেলাম, পরিস্থিতি পেলাম। আশা করি উপকৃত হবেন। আলহামদুলিল্লাহ, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।